نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী কুষ্টিয়া ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার এই ইলমি কাননে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তোলাবায়ে আযম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা কোরআনে কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের শিক্ষা দেওয়া এবং নেওয়ার সেই লোকগুলোর মধ্যে কবুল করে নিয়েছেন। এজন্য আরও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে বিশেষ করে মুরব্বীরা যিনারা আছেন, আলেম না হতে পারলেও আলেমদেরকে অত্যন্ত বেশি মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন। ছাত্রবৃন্দ যারা আছে তাদেরকে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করেন। আর যারা এই কোরআনওয়ালা তালবে ইলম, মাদ্রাসা, মসজিদ এগুলোর সাথে মহব্বত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মহব্বত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী হুসুলে ইলমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। যাদের মধ্যে ইলম আছে তারা সবথেকে শ্রেষ্ঠ, তারা সবথেকে জ্ঞানী, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়। তবে এই শ্রেষ্ঠত্ব প্রিয় হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবের একেবারেই শুরু হাদিসের মধ্যে যেই হাদিসটা নিয়ে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। আমার পড়ালেখা, আমার ইবাদত বন্দেগী, আমার দ্বীনি কাজকর্ম, আমার সংসার ধর্ম, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মকবুল হবে যদি আমার নিয়ত বিশুদ্ধ থাকে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেটাই বুঝাইতে চেয়েছেন যে কোনো তালেবে ইলমের হুসুল ইলমের জন্যে, ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো নিয়তকে খালেস করে নেওয়া, বিশুদ্ধ নিয়ত বানিয়ে নেওয়া, যে আমার নিয়তের মধ্যে কোনো গড়বড় থাকবে না। আমি ইলম অর্জন করতে এসেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্যে। অনেক তালেবে ইলমের নিয়ত থাকে আমি বড় সার্টিফিকেটধারী হব, পাণ্ডিত্য অর্জন করব, আমার বড় বড় চাকরি হবে, মোটা অঙ্কের বেতন হবে, আমি ভালোভাবে দুনিয়াতে বসবাস করতে পারবো না। এটা কোনো তালেবুল ইলমের নিয়ত হতে পারে না। তালেবুল ইলমের নিয়ত হবে আমি ইলমে দ্বীন হাসিল করে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী আমার জিন্দেগি পরিচালনা করব এবং আল্লাহ তাআলাকে খুশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের সকলের নিয়তকে শুদ্ধ করে নেওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। হুসুল ইলমের 2 নম্বর শর্ত হলো মেহনত। নিজের যথাসম্ভব সব ধরনের চেষ্টা, মুজাহেদা, মেহনত যদি আমি বাস্তবায়ন করতে পারি তাইলে আমার ইলমে দ্বীন হাসিল হওয়ার আশা করা যায়। আর যদি আমার নিজের সময়কে বিভিন্ন অন্য কাজে ব্যয় করি, ইলমে দ্বীন হাসিল ব্যতীত যাহা কিছু আছে সময়গুলোকে যদি সেই কাজের ভিতরে আমি ব্যয় করে ফেলি, হুসুল ইলম বা ইলমে দ্বীন অর্জন হবে না, এটাই বাস্তবতা। কারণ যিনারাই ইতিপূর্বে বড় কিছু হয়েছেন তিনাদের জিন্দেগি তালাশ করলে দেখা যায় মেহনতের কোনো শেষ নাই। আমরা আজকে যে বুখারী শরীফ সামনে নিয়ে বসে আছি,
আল্লামা বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনার জীবনের অত্যন্ত মেহনত এবং মুশাক্কাতের মাধ্যমেই তিনি এই কিতাবটা লিপিবদ্ধ করতে পেরেছিলেন। মেহনত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। মেহনত তিনি শুরু করেছিলেন এই কিতাব লেখার জন্য ওই দিন থেকে যেদিন তিনার উস্তাদ ইসহাক রাহওয়াই রহমতুল্লাহি আলাইহি একদিন ক্লাসে বলতেছিলেন, যে এই ক্লাসে ছাত্র হিসেবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যে আমার মনে চায় যে পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব কেউ লেখুক যেই কিতাবের ভিতরে শুধু সহি হাদিস থাকবে, সহি ব্যতীত অন্য কোনো ধরনের হাদিস সেখানে থাকবে না। ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ এই ঘোষণা দেওয়ার পরে উপস্থিত ক্লাসের কেউ এই সাহস করতে পারে নাই যে হাদিসগুলো বেছে বেছে তার মধ্যে কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা জাল ইত্যাদি এগুলো নির্বাচন করা বড় কষ্টের কাজ, অনেক মেহনতের কাজ, এটা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই দিন থেকে নিয়ত করছেন যে আমার উস্তাদ বলেছেন আমি এই কাজ করব ইনশাআল্লাহ, তাতে যত কষ্টই হোক, যত মেহনত হোক। ওই দিন থেকে তিনি শুরু করেছেন সহি হাদিস জমা করতে করতে দীর্ঘ 16টা বছর তিনি ব্যয় করে দিয়েছেন এবং 16 বছরে এক একটা হাদিস তিনি লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। দোয়া করার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন ইশারা এবং ইঙ্গিত এসেছে যে হ্যাঁ, যেই হাদিসটি তুমি লিপিবদ্ধ করতে যাইতেছো সেটা সহিহ হাদিস, আমার হাদিস, ঠিক তখনই তিনি ওই হাদিসটা এই বুখারী নামক কিতাবের ভিতরে জমা করেছেন। এটা একদিন 2 দিনে হয় নাই, কঠোর পরিশ্রম, মেহনত, চেষ্টা সাধনার মাধ্যমে দীর্ঘ 16টা বছর মেহনতের ফসল এই বুখারী শরীফ তিনি 6 লক্ষ হাদিসের মধ্য থেকে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার মধ্য থেকে যাচাই বাছাই করে এই বুখারী শরীফে 7,000-এরও বেশি, 7,173 মতান্তরে 7,393খানা হাদিস এই বুখারী শরীফের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন এবং তিনি জাতিকে, পুরো বিশ্বকে দেখিয়ে গেছেন যে মেহনত করলে সেই মেহনতের ফল পাওয়া যায়। এমনকি বিশ্বব্যাপী এই কিতাবের শোহরাত এবং প্রসিদ্ধতা হয়ে গিয়েছে। প্রবাদ বাক্য আছে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। কিতাবুল্লাহ তথা কোরআনে কারিমের পরে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। এটা একমাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির খালেস নিয়ত এবং মেহনতের দ্বারাই সম্ভব হয়েছে। 3 নম্বর হুসুল ইলমের জন্য যেটা অত্যন্ত বেশি প্রয়োজন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন কাজকে সহজ করে দেন, অনেক বড় বড় বিপদ থেকে মুক্তি পাওয়া যায় একমাত্র দোয়ার মাধ্যমে। বুখারী রহমতুল্লাহ আলাইহি ঘটনা আছে, তিনি একবার জাহাজে সফর করতেছিলেন। তো এই সফরের শুরুতে তিনার কাছে একটা 1000 স্বর্ণমুদ্রা ভর্তি থৈলা ছিল, ব্যাগ ছিল। এই ব্যাগ নিয়ে তিনি সফরে বের হয়েছিলেন। একটা চোর এই স্বর্ণমুদ্রার খবর জানে এবং সে চান্সে ছিল কিভাবে চুরি করা যায়। সব ধরনের চেষ্টা সাধনা করছে কিন্তু চোর ব্যর্থ হয়েছে, চুরি করতে পারে নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তো জানেন না যে চোর চুরি করতে চাইতেছে। শেষ পর্যায়ে ওই চোর একটা কৌশল অবলম্বন করলো, জাহাজের যারা কর্তৃপক্ষ ছিল তাদের কাছাকাছি গিয়ে জোরে জোরে চিল্লাইতে শুরু করলো আর কাঁদতে শুরু করলো। কাঁদতেছে আর বলতেছে, হায় আফসোস, আমার 1000 দেনার চুরি হয়ে গেল, স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেল, আমি এখন কি করব, আমার উপায় কি হবে? এই জাহাজের কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তারা যেন আমার এই স্বর্ণমুদ্রা উদ্ধার করে দেয়। তো যারা জাহাজের কর্তৃপক্ষ ছিল তাদের কানে তার কান্নার আওয়াজ গেছে, চিল্লাপাল্লার আওয়াজ গেছে। তারা বিষয়টাকে মাথায় নিছে যে দেখা যাক চেষ্টা করে তার স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেওয়া যায় কিনা। জাহাজের মধ্যে যত যাত্রী ছিল সমস্ত যাত্রীকে একে একে চেক করা শুরু করছে।
চেক করতে করতে প্রায় শেষের দিকে ওদিকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি শুনতে পাইছেন যে এক ব্যক্তি এভাবে দাবি করছে তার স্বর্ণমুদ্রা হারিয়ে গিয়েছে। জাহাজ কর্তৃপক্ষ সেটা তথ্য তালাশ করতেছে, সবাইকে চেক করতেছে। অল্প কিছুক্ষণ পরে আমার কাছেও চেক করতে আসবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ ভাবলেন বড় ভয়ানক অবস্থা, এই পরিস্থিতিতে যদি আমার কাছে এসে চেক করে ধরা পড়ে যে আমার কাছে স্বর্ণমুদ্রা আছে, এই থলে পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, তো আমি একজন চোর সাব্যস্ত হব, আমি মিথ্যুক সাব্যস্ত হব। মানুষ আমার এই সমস্ত জীবনের যে পরিশ্রম আর মেহনত করে আমি এলমে হাদিসের মধ্যে একটা প্রসিদ্ধতা লাভ করেছি, আমার সব জলাঞ্জলি হয়ে যাবে, ধুলায় মিশে যাবে। কি করা যায়? তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার এখন করণীয় কি, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলার দিলের মধ্যে এলকা দেওয়া হলো, যে মুহাম্মদ বিন ইসমাইল, তোমার কাছে যেই স্বর্ণমুদ্রা আছে তার মহাব্বত ত্যাগ করে তুমি স্বর্ণমুদ্রা সমুদ্রের মধ্যে ফেলে দাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাহ মোটেও দেরি করলেন না। আমার এই সুখ্যাতি, আমার হাদিসের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা, আমি যেন মিথ্যুক না হই, আমি যেন চোর সাব্যস্ত না হই, সেই দিকে বিবেচনা করে 1000 স্বর্ণে মুদ্রার যে ব্যাগটা ছিল তিনি টুপ করে সমুদ্রের মধ্যে ফেলাই দিলেন। লঞ্চ কর্তৃপক্ষ সবার চেক করা শেষ হয়ে গেল, ইমাম বুখারীর কাছে গেছে, গিয়ে একেবারে A to Z পুরোটাই মাথা থেকে পা পর্যন্ত চেক করছে, কিন্তু কোথাও কোনো স্বর্ণমুদ্রা নাই, পাই নাই। তখন লঞ্চ কর্তৃপক্ষ খুব রেগে গেছে ওই ব্যক্তির উপরে যে চিল্লাপাল্লা করতেছিল, কান্না করতেছিল, এই মিয়া তুমি একজন মিথ্যুক, তোমার স্বর্ণমুদ্রা তো নাই, তুমি শুধু শুধু দাবি করছো, যদি থাকতো তো যে কোনো কারোর কাছে পাওয়া যাইতো, তো তুমি আসলে খারাপ মানুষ ইত্যাদি অনেক বকাঝকা করছে। এরপর যে লঞ্চের সফর শেষ হয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ লঞ্চ থেকে যখন নামছে, তখন ওই চোর কাছাকাছি গেছে। ইমাম বুখারীর কানের কাছে মুখ নিয়ে বলতেছে যে হযরত, আমি তো নিশ্চিত জানি যে আপনার কাছে স্বর্ণমুদ্রা ছিল, তো সেই স্বর্ণমুদ্রা আসলে আপনি কি করলেন, গেল কোথায়? ইমাম বুখারী রহমতুল্লাহ বলতেছে যে তুমি যে এই ধরনের একটা অপপ্রচার আমাকে বিপদে ফেলাইতে চাইছিলা, এটা আমি সংবাদ পেয়ে আল্লাহর দিকে রুজু হইছি। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে একমাত্র বাঁচার পথ এই স্বর্ণমুদ্রার মহব্বত, স্বর্ণমুদ্রার মায়া ছেড়ে দিয়ে তুমি নিজের সম্মান রক্ষা করো, হাদিসের সম্মান রক্ষা করো, এলমে হাদিসের মাহাত্ম্য বজায় রাখো, তুমি স্বর্ণমুদ্রা নদীর মধ্যে ফেলে দাও। আমি আল্লাহর ইশারা অনুযায়ী স্বর্ণমুদ্রা নদীতে ফেলে দিয়েছি, কেউ বুঝতেও পারে নাই, আমি চোরও হই নাই, আমার সম্মানও বেঁচে গিয়েছে, হাদিসের সম্মানও বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় তোলাবাই আজম, হুসুলে এলেমের জন্য বিশেষ করে এই 3টা কাজ, তাসহিহে নিয়ত, নিয়তকে শুদ্ধ করে নেওয়া, এবং নিজের যতটা সাধ্যের মধ্যে আছে এলমে দ্বীন অর্জন করার জন্য চেষ্টা সাধনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ দুনিয়ার অন্য সমস্ত লাইন থেকে ফারেক করে আমাকে যখন এই দ্বীনি লাইনে এনেছেন, আমাকে আপনি এলমে দ্বীন হাসিলের তৌফিক দান করেন। যদি মেধা দুর্বল থাকে আল্লাহ আমার মেধা বৃদ্ধি করে দেন। শেষ রাত্রে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে যদি আল্লাহর দরবারে হাত তোলা যায়, আল্লাহ তুমি আমাকে মাহরুম করো না, তুমি আমাকে এলমে দ্বীন দান করো, তো এই চোখের পানি, এই কান্না আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বৃথা দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হুসুলে এলেমের জন্য, এলমে দ্বীন অর্জন করার জন্যে এই 3টি কাজ, নিয়তকে সহি করে নেওয়া, বেশি বেশি মেহনত করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান।